আমার ইউটিউবের সমস্ত বন্ধুদেরকে, কাছে দূরে যত বন্ধু আছো সবাইকে ভালোবাসা জানিয়ে সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা আমি শুরু করলাম। আমি শিপ্রা মজুমদার। সকালবেলাকার চা তৈরি হয়ে গেছে, বিস্কুট নিয়ে নিলাম, আমরা দুজন খেয়ে নেব। তারপরে ভাত তৈরি করেছি, ভাত বসিয়ে দিয়েছি। ভাতটা আজকে জল ঢালা ভাত করব। এদিকে তোমাদের দাদাভাই দেখো বাজারে গিয়ে গ্রসারি কত কিছু জিনিস এনেছে। মুড়ি 2 প্যাকেট, টাটা সল্ট, গুড়, পোস্ত 250 পোস্ত এনেছে, মুগের ডাল ওটা আপনার 1 কেজি, আর একটা ব্রিটানিয়া মারি সুপার প্যাক এনেছে, আর ধনে জিরের গুঁড়ো, একটা হলো চা পাতার প্যাকেট, হলুদ গুঁড়ো, আর হলো মৌসুমি লেবু। আর সবজি বাজার এনেছে দেখো আলু, কাঁচা আম, উচ্ছে, ধনে পাতা, তারপরে ঝিঙে, পাকা কলা, ইঁচড়, লাউ, কুমড়ো, ভেন্ডি, আর এনেছে পটল আর কুমড়ো, সমস্ত কিছু নিয়ে আসছে। কেননা এই গরমের মধ্যে বাজার যাওয়া অসম্ভব ব্যাপার। আর এদিকে আমি তরকারি পাতি সব কেটে নিয়েছি দেখো। হলুদ মাখিয়ে নিয়েছি উচ্ছের মধ্যে, পটল ভাজা বসিয়ে দিয়েছি। উচ্ছের মধ্যে নুন হলুদ মাখিয়ে রাখলে এটা তিতোটা কম হয়, ওই জন্য করে দিচ্ছি। আর পটল ভাজা করছি এদিকে। গরম যা পড়েছে তাই জন্য রান্না বান্না ভীষণ কম পরিমাণে করব, আর খুব হালকা পাতলাভাবে রান্না বান্না করে চালাচ্ছি। যা বিভৎস গরম, গরমে ঘর থেকে বেরোনো দায় হয়ে যাচ্ছে। এই জন্য যতটা পারি হালকা পাতলা করে রান্না করে খাওয়ার চেষ্টা করছি। দেখো নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম বলে কত জল বেরোচ্ছে। আর এইভাবে রান্না করে নিলে উচ্ছেগুলো তিতোটাও কম লাগে। যারা তিতো খেতে পারো না, যাদের ডাক্তারের বারণ আছে, যেমন আমারই বারণ আছে, সেই রকম করে আমি এরকম উচ্ছের মধ্যে নুন মাখিয়ে রেখে দিই। এতে উচ্ছেটা ভাজলে পরে নুনটা অনেক কম লাগে। যদিও আমি খাই না, তোমাদের দাদাভাইকে এইভাবেই আমি ভেজে দিই। দেখো উচ্ছেটা ভাজা হয়ে গেছে। আর এই গরমের মধ্যে তোমাদেরকে দুটো কথা বলি, তোমরা এখন নিজেদেরকে সুস্থ রেখো, সবল রেখো, আর প্রচুর পরিমাণে জল খেও। সেই স্যালাইন জলই হোক, এমনি প্লেন জলই হোক, প্রচুর পরিমাণে খেও। শরবত খেও মাঝে মাঝে। আর এইদিকে দেখো একটা কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। আর করছি টকের ডাল করব আজকে। এই সময় টকের ডাল, আমের টক এগুলো খেলে শরীরটা ঠান্ডাও থাকে আর মুখে রুচিটাও আসে। এই জন্য আজকে একটুখানি টকের ডাল করছি। এতদিন বিছানায় পড়েছিলাম, তাই তো এইসব খাওয়া পুরো বন্ধ ছিল, বন্ধ করে রেখেছিলাম। তাই এখন হালকা পাতলা একটু রান্না বান্না করে নিচ্ছি। ডালটা সিদ্ধ করে নিয়েছিলাম, দেখো ডালটা ঢেলে দিলাম। আমটা একটু কষিয়ে নিয়েছিলাম। দেখো ডাল ফুটে উঠেছে। এইভাবে আমার আম দিয়ে টকের ডাল রান্নাটা কমপ্লিট হয়ে গেল। এবার কড়াই চাপিয়ে দিয়েছি, আবার একটা তরকারি করব। তার মধ্যে জিরে ফোড়ন দিলাম, পটল আলুর তরকারি করবো এবারে। তাই পটল আলুগুলোকে ভালো করে কষিয়ে টষিয়ে নিয়ে রান্না করব। এখন এই যে আজকে সবজিগুলো ধুয়েছি, ট্যাঙ্কির জল এত গরম যে মানে হাতে যেন ফোসকা পড়ার জোগাড়। কত কষ্ট করে যে মানে কাজ করতে হচ্ছে, তোমাদেরকে কি বলবো। আমার স্নানের জল আগের দিন রাতের বেলা বালতি বালতি করে ভরে রেখে দিই। দিনের বেলা তো জল গরম হয়ে যায়, তাই কিছু করতে পারি না। আজকে আমি তোমাদের কাছে সব কিছুই শেয়ার করছি রান্নার ফাঁকে ফাঁকে।
দেখো আমার পটল আলু ভাজা হয়ে গেছে, কষিয়ে নিয়েছি। আর তার মধ্যে জিরের গুঁড়ো আর অল্প একটু গরম মশলা দিলাম। এটা কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব। মশলাটা যাতে একটুখানি পুড়ে না যায় তাই জন্য অল্প একটু গরম জল দিলাম। এই গরমে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না বান্না করা যে কত কষ্টের। আমাদের হাউস ওয়াইফরা ভীষণ পরিমাণে এইভাবে আমরা অস্থির হয়ে যাচ্ছি এই গরমে। পুরুষ মানুষরা বাইরে কাজে যাচ্ছেন, তারাও অস্থির হয়ে যাচ্ছেন। বাড়িতে যারা থাকছে তারাও অস্থির হয়ে যাচ্ছে। রান্না বান্না কমপ্লিট করে নিলাম। তারপরে এই যে শরবতের গুড় ভিজিয়ে রেখেছি, এইটা আমাকে একদম প্রাণ দিয়ে দিল। লো প্রেশারে ভীষণ কষ্ট পাচ্ছিলাম, হিমোগ্লোবিন ডাউন হয়েছে। এই শরবতটা খেয়ে আমি সুস্থতা বোধ করছি অনেকটা, তাই ভিজিয়ে রাখলাম, খাওয়ার পরে খাবো। আর এদিকে দেখো ভাতের মধ্যে জল ঢেলে দিয়েছি। জল ঢালা ভাতটা এখন ভীষণ ভালো লাগছে খেতে। আর পটল আলুর তরকারি দেখো করেছি, আর উচ্ছে পটল ভাজা, আর টকের ডাল। আজকে তাই জন্য চাটনি আর করলাম না। এটাই হলো আজকে আমাদের দুপুরের খাবার। রান্না বান্না সব কেমন লাগলো জানিও। সব কিছু তোমাদেরকে দেখিয়ে দিলাম। আমি তোমাদের শিপ্রাদি অনেক দিন বাদে একটুখানি সুস্থ হয়েছি, আর তোমাদের সাথে দুটো কথা বলতে এলাম। কেননা প্রতিটা ভিডিওতে তোমরা আমার খোঁজ নিচ্ছ, তোমার শরীর কেমন আছে, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও, শরীরের দিকে খেয়াল রেখো, এইসব বলে আমাকে মানে প্রচুর তোমরা উইশ করছো আর আমাকে শুভকামনা জানাচ্ছ। যার জন্যে আমি তোমাদের কাছে দুটো কথা বলতে আসলাম। কেমন গরম পড়েছে তোমরা তো জানো, গরমে যেন আরও অস্থির হয়ে যাচ্ছি। আর তোমরা যেন আমার যত ছোট ভাই বোনেরা সব আছো, সবাইকে বলছি এই গরমে তোমরা সবাই সুস্থ থেকো, আমার মতো এরকম অসুস্থ হয়ে পড়ো না। আর তার মধ্যে হয়েছে কি, আমার সম্পর্কে এক যা মারা গেছেন, তাই জন্য তো মানে কোনো কিছু আমরা খাওয়া দাওয়া করতে পারছি না। আমাকে ডাক্তার রীতিমতো একটু হাই প্রোটিনযুক্ত খাবার দাবার খেতে বলেছিল। এখন তো সম্পূর্ণ নিরামিষ, এসব কিছু খেতে টেতেও পাচ্ছি না। তার জন্য মানে এই কোনো রকমে চলছে, দিন যাপন হচ্ছে। আর আমার ঠাকুর ঘরের পুজো টুজো তো সব বন্ধ। দেখো এই আমার ঠাকুর ঘর, সব পুজো বন্ধ। আর আমার দেখো কেমন অবস্থা, চুল আঁচড়াতে পারছি না এই গরমে। তেল তো দিই না, সিঁদুর করতে পারছি না, মাথায় চিরুনি দিতে পারছি না। যাই হোক, এইভাবেই দিন কাটাচ্ছি। তোমরা সবাই কেমন আছো জানিও। আর আমার ভিডিওটা যদি আজকে তোমাদের ভালো লাগে তাহলে আমার পাশে থেকো। ভিডিও করতে পারছি না জানো, এত শরীর খারাপ, ভিডিও করাটাও আমার পক্ষে মানে দুষ্কর হয়ে যাচ্ছে। ইউটিউবের কারণে তো আমাকে তবুও কষ্ট সৃষ্ট করে তবুও একটা দুটো ভিডিও দিতে হয়, দিচ্ছি। এইভাবেই আমার দিন যাচ্ছে। আচ্ছা, আজকে এই পর্যন্ত রাখি, কেমন? পরবর্তী এপিসোডে আবার দেখা হবে। তাহলে আজ পর্যন্ত রাখি, টাটা।